নমস্কার বন্ধুরা, প্রমিলাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি। তা লাউ চিংড়ির জন্য এখানে আমি এই লাউটাকে এইভাবে কেটে রেখেছি, আর এখানে আমি আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছকে ভাজছি, লাউ চিংড়ি বানাবো। চিংড়ি মাছটাকে এইভাবে একটু লাল লাল করে একটু ভেজে নিই, হালকা লাল লাল হবে, তারপর আমি তুলে নেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে তেলটা আছে, চিংড়ি মাছটা তোলার পরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা একটুখানি জোর করে দিলাম। এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। আর এর মধ্যে দেখুন আমি আদা আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি। এখন আমি আলুটা ভালোভাবে ভেজে নিই। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে, মশলা বাটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম একটু জল। আবার একটু নেড়ে নিই। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু আমি নাড়তে থাকি 2 মিনিট। আবার একটু নেড়ে দিলাম। এই কাঁচা গন্ধটা এখন অবধি আছে, অল্প আদার কাঁচা গন্ধটা চলে যাক, তারপরেতে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। দেখুন বন্ধুরা, আদা ভাজা হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে কাঁচা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন দিলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি। এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা আমি অল্পই দিয়েছি, নুন যদি লাগে তাহলে পরে আবার দেওয়া যাবে। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে দেখুন। এবারে আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। লাউটা দিয়েও একবার কিছুটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম, ওপর নিচ করে দিলাম। আরও কিছুটা আছে, এবার ওটাকে দিয়ে দেবো, তা নয় নাড়তে অসুবিধা হবে। সব লাউটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও ওপর নিচ করে দিলাম। এটার মধ্যে সামান্য আমি অল্পটুকু জল দিচ্ছি। এবার অল্প করে জল দিয়েছি, কারণ লাউটা সিদ্ধ হতে হতেই লাউয়ের থেকে জল বেরোবে।
চাপা দিয়ে দেওয়ার পরে, তাই অল্প করেই জল দিয়েছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমরা চাপাটা একটু খুলে দেখি। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি বললাম না, লাউয়েতে অনেকটা জল বেরোয়। এখনও আরও সিদ্ধ হবে, এখনও সিদ্ধ হয়নি। আবার চাপা দিয়ে দেবো আমরা। একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবার একটু চাপা দিয়ে দিলাম। এবার আমরা চাপাটা খুললাম। দেখুন কত জল বেরিয়েছে। এদিকে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি, দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি। এবারে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি একটু আঁচটা জোর করে নিয়েছি, নিয়ে এইভাবে কষতে থাকবো। চিংড়ি মাছগুলো সব কটা ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি। আজকের মতো লাউ চিংড়ি রেসিপি আমাদের এখানেই শেষ করলাম আমরা। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আসা নতুন বন্ধুদের বলছি, আপনারা সাবস্ক্রাইব করার পর সবার প্রথমে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা নতুন নতুন ব্লগ ভিডিও এবং রান্নার রেসিপি যখনই আমরা ছাড়বো আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।